আল্লাহর নবী সেখান থেকে আমাকে একটা খেজুর দিলেন। খেজুর খাইতে লাগলাম, বড় মজা লাগতেছিল। এমন সময় আজান শোনা যায় মসজিদে। আজান শুরু হয়ে গেছে, ঘুম আমার ভেঙে গেছে। নামাজের জন্য গেলাম, গিয়ে জামাতে শরীক হইলাম। নামাজ শেষে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বয়ান শুরু করলেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমিও পিছনে বসা। এমন সময় একজন মহিলা এসে কিছু খেজুর নিয়ে সামনে হাজির। ডাক দিয়ে গো আলী, খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর হযরত ওমরের কাছে পৌঁছায় দেন, যাতে করে উনি নিজেও খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে দেখেছিলেন স্বপ্ন, আর এখন হলো বাস্তব। হযরত ওমরের কাছে নিয়ে যখন দেওয়া হয়েছে, হযরত ওমরের কাছে দেওয়া হয়েছে, আর বলছেন আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন তার নতুন বাগানের খেজুর, আপনি নিজেও খাবেন, সবার মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, দেওয়া মাত্রই আমিরুল মুমিনিন হযরত ওমর আমার হাতেও একটা খেজুর দিলেন, একটা খেজুর দিলেন। আমি এবার মুখে দিলাম। রাত্রের স্বপ্নে নবীর দেওয়া, ঘুমের ভিতরে স্বপ্নের দেওয়া নবীর খেজুরের মজা আর এই খেজুরের মজা এক রকম মনে হইতে আছে। সেই জন্য আমি বললাম, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন, আরেকটা খেজুর আমাকে দেন। যেই মাত্র আমি বলেছেন, হযরত ওমর সাথে সাথে বলেন, লাউ যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিদতু। হে আলী, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي شبي درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলেন, সবাই জবান খুলেন, সবাই 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 আওয়াজটা আরেকটু বড় হোক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মুহতারাম হাজরিন, মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটাই তো ঠিক মতো হয় না, একসাথে বলি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এবার একটু দেখা যাক, আমরা একটু কথা বলবো, আর এই কথাগুলো অবশ্যই গুনাহের কোনো কথা হবে না, কথা হবে সওয়াবের কথা। সেজন্য একটু বড় করে আওয়াজ করে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমার মনে হয় না আপনারা আওয়াজটা একটু ঠিক মতো করছেন, খুব বেশি ধরে রাখার চেষ্টা করছেন। আমি চাচ্ছিলাম আর একটু মনটাকে উজাড় করে আল্লাহর জন্য আওয়াজটাকে আর একটু ছেড়ে দেন, একটু সবাই মিলে একসাথে। ঢাকা শহর অলি গলির অভাব নাই, শয়তান সিফা সবাই ঢুকে থাকে, ঠিক না? তাহলে যদি ঠিক হয়ে থাকে, তাহলে এই অলিতে গলিতে চিপায় চাপায় যেন শয়তান দাঁড়িয়ে থাকতে না পারে, সেই জন্য বলিষ্ঠভাবে আল্লাহু আকবারের দরকার, যাতে করে কোনোভাবেই শয়তান আশেপাশে থাকতে না পারে। আমি তো বলি যে বাংলাদেশেই শয়তান আমরা রাখতে চাই না, এটা একেবারে ইন্ডিয়া পাঠাইয়া দিতে চাই। হ্যাঁ, সবাই মিলে পারবো ইনশাআল্লাহ? তাহলে একসাথে আওয়াজ করে আরেকবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একেবারে ছোট্ট, পরিচিত, প্রসিদ্ধ, সকলের জানা এমন একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জীবনে, 23 বছর নবুয়তি জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে মাত্র একটি কিতাব পড়িয়েছিলেন, সেই কিতাবটির নাম হলো কোরআন। কয় কিতাব? একটি মাত্র কিতাব পড়াইছেন, 23 বছরে এক কিতাব, নাম তার কোরআন। আর এই এক কিতাব পড়ায়া নবী বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিয়েছে। আমি আপনাদেরকে আগে আরেকটু বলে নিই, আপনাদের ডাইনে আমি কিছু দেখার বাকি আসেনি এখনো অনেকে আমাকে রেখে এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেনটা কি? যদি কিছু বাকি থাকে আমি একসাথে সময় দিয়ে দিই, দেখে নেন। আর যদি না থাকে কিছু, তাহলে দয়া করে একটু আমাকে দেখে। কারণ সব বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানি দ্বীনের বয়ানের পরে আমাকে দেওয়ার অর্থ কি জানেন? মুরগির রোস্ট, গরুর রেজালা, আরো অন্যান্য উন্নত মানের সব খানা দেওয়ার পরে আবার যদি শুরু হয় আলু ভর্তা, ডাল থেকে, তাহলে যেমনটা হয় আসলে অনেকটা এমনই। তারপরেও কর্তৃপক্ষ, আমাদের মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম সহ ওনারা যেভাবে ভালো মনে করেছেন, এটার উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের খায়ের এবং কল্যাণ আসবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আপনারা দয়া করে ডাইন বাম না হয়ে একটু আমার দিকে তাকিয়ে যদি কথাগুলো শুনেন, তাহলে আমার মনে হয় বলেও একটু আরাম পাওয়া যাবে, শুনেও একটু আরাম পাওয়া যাবে। আশা করি কিছু উপকার হইতে পারে, আল্লাহ যেন কবুল করেন। আমাদের নবী 23 বছরে মাত্র এক কিতাব পড়াইছেন, নাম তার কোরআন। এক কিতাব পড়ানোর মাধ্যমে বর্বর মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন।
যেই মানুষগুলো ছিল বর্বর, যাদেরকে সবাই বলে বর্বর, কিতাবের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। আসলে তো ওই যুগের সব মানুষ অশিক্ষিত ছিল না, বহু শিক্ষিত মানুষ ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় কবি ছিল, বড় বড় দার্শনিক ছিল, সবাই তো ছিল। কিন্তু তারপরেও তাদেরকে মূর্খ মানুষ বলা হয়। তাদেরকে ওই সময়টাকে, ওই জমানাটাকে, ওই কালটাকে বর্বরতার সময় বলা হয়। তার মানে হলো কোরআন না থাকার কারণে, ওহির এলেম না থাকার কারণে দুনিয়ার যত এলেম বেশি অর্জন করেছে তত বেশি বর্বর হয়েছে। আজকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কোরআনের শিক্ষাটাকে বাদ দিয়ে যারা যত বড় ডিগ্রি অর্জন করেছে, আল্লাহ মাফ করুন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যত বড় শিক্ষিত তত বড় চোর, তত বড় ডাকাত, তত বড় দুর্নীতিবাজ, তত বড় ঘুষখোর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের একেবারে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলবেন যদি তার একটু জোরেই বলেন না। আপনারা ঠিক করতে করতে আমার টাইমটাই শেষ হয়ে যাবে, কারণ ঘড়ির কাঁটা আমার জন্য বরাদ্দ যদ্দূর আছে এটা কিন্তু আসলে আর বেশি নাই। আপনারা গরম করতে করতে যদি আমার টাইম শেষ হয়ে যায় তাহলে আমার আর মনে হয় কিছু করার থাকবে না। মুহতারাম হাজিরিন, আর উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে আছেন, ওনাদের কাছেও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করেন, আর আমার জন্য একটু বিশেষভাবে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন এই কিতাব আসলো কোথায় থেকে, আসলো কার কাছে। কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ নাযিল করেছি, কিতাব আমার। এখানে একটি কথা মনে রাখতে হবে, অন্যান্য আসমানি কিতাবগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কিতাবুল্লাহ ও কালামুল্লাহ। অন্যান্য আসমানি কিতাবগুলো কিতাবুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, হে নবী আপনার উপরে নাজিল করা হয়েছে। তো কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। নবী বলেন কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আর কোরআন নাজিল হয়েছে তো সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। পরিচয়টাও জানতে হবে, কোরআন আল্লাহর কালাম, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম হাজিরিন, এই কোরআন আসার আগ পর্যন্ত তারা যতই বড় শিক্ষিত ছিল, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও প্রকৃত মানুষ হতে পারে নাই। আর কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে বলেন, হাবিব এই কোরআন আপনার উপরে নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলো যেন অন্ধকার সমূহ থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন, সেই জন্য আপনার উপরে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলার চেষ্টা করব। আমি জানি না আমি বুঝাইতে পারবো কিনা, আপনারা বুঝবেন, কিন্তু আমি বুঝাইতে পারবো কিনা সেটা আমি জানি না। বাকি আপনারা যদি খেয়াল করে শুনেন তাহলে আমার দুর্বলতা থাকলেও আপনারা আশা করি বুঝে নেবেন। প্রত্যেকটি মানুষ জীব, কিন্তু প্রত্যেকটি জীব মানুষ না। বুঝাইতে পারি নাই? প্রতিটি মানুষ জীব, কিন্তু প্রতিটি জীব মানুষ না। তাহলে কিছু কিছু দিক দিয়ে জীবের সাথে আমাদের মিল আছে, কিছু কিছু দিক দিয়ে আবার মিল নাই। কিছু কিছু দিক দিয়ে মিল আছে, যেমন আমরা যেমন খাই গরুও খায়, আমরা যেমন পান করি গরুও পান করে, আমরা যেমন ঘুমাই গরুও ঘুমায়। তাহলে জীব হিসেবে পানাহার করতে পারাটা এটা আমাদেরও যেমন আছে, এটা গরু ছাগলের অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। তাহলে বেশি খাইতে পারা, বেশি ঘুমাইতে পারা, এটা তো বেশি দামি মানুষ হওয়ার কোনো লক্ষণ বা আলামত বা কোনো দলিল না। হ্যাঁ,
এটা হলো জৈবিক চাহিদা। জীব হিসাবে বেঁচে থাকার জন্য আমাদেরও পানাহারের প্রয়োজন, গরুরও পানাহারের প্রয়োজন। এবার একটু খেয়াল করে বুঝবেন, এখন যদি কোনো মানুষ বিদ্যা অর্জন করে, এলেম অর্জন করে, শিক্ষা লাভ করে, শিক্ষায় শিক্ষিত হয়, উদ্দেশ্য যদি হয় বেশি খাইতে পারা আর বেশি ঘুমাইতে পারা, বেশি বেতনে চাকরি করার মাধ্যমে বেশি পরিমাণে খাওয়া, আর বিশাল বড় আলিশান বাড়ি বানানোর মাধ্যমে বেশি পরিমাণে ঘুমানো, তাহলে এই শিক্ষার দ্বারা আর যা কিছুই হোক কোনো মানুষ শিক্ষিত মানুষ হতে পারে না, সে একটা শিক্ষিত জীব হইতে পারে। আল্লাহ ভালো জানেন আমি বুঝাইতে পারছি কিনা। সে শিক্ষিত জীব হইতে পারে। তাহলে শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ দুইটা এক জিনিসের নাম না। শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ দুইটা এক জিনিসের নাম না। তাহলে যেই লেখাপড়ার উদ্দেশ্য হয় শুধু দুনিয়া কামাই করা, শুধুমাত্র দুনিয়া কামাই করা, এই শিক্ষার মাধ্যমে কোনো মানুষ মানুষ হতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াময় তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। অতএব যেই মানুষ কোরআন শিখবে সেই প্রকৃত অর্থে আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে। যদি এতটুকু কথা আপনারা বুঝে থাকেন তাহলে এবার বলেন, মানুষ হওয়ার জন্য, আমি আবারও বলছি, মানুষ হওয়ার জন্য কোরআনের এই শিক্ষার দরকার নাই না আছে? আরেকটু আস্তে বললেন। হ্যাঁ, কোরআনের মানুষ হওয়ার জন্য কোরআনের এই শিক্ষা থাকার দরকার নাই না আছে? না থাকার কারণে আজ মুসলমানের সিনায় কোরআনের এই এলেম না থাকার কারণে আমরা প্রকৃত মানুষ হতে পারি নাই, প্রকৃত ঈমানদার হতে পারি নাই, যার কারণে আমরা দুর্বল। মনে রাখবেন, কোরআনের আলো যদি ভিতরে না থাকে তাহলে অবশ্যই ভিতরটা হবে দুর্বল 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 দুর্বল। আর যত দুর্বল হবে তত বেশি বাতিলের সামনে মাথা নত হবে। আর কোরআনের এলেম যদি ভিতরে থাকে তাহলে ভিতর হবে সবল। দুনিয়ার কোনো বাতিল কোরআনওয়ালাদের সামনে চোখ রাঙানোর সাহস করতে পারে না। এই কারণে ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল তখন সর্বপ্রথমেই তারা যেই কাজটা করার চেষ্টা করেছিল সেটা হলো কোরআনের শিক্ষাটা কেমন করে বন্ধ করে দেওয়া যায়। এই শিক্ষাটা বন্ধ করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, যদিও তারা চলে গেছে কিন্তু তারা এমন কিছু করে গিয়েছে যেগুলোর কারণে এখনো পর্যন্ত জন্ম নেয় মুসলমানের ঘরে সন্তান, কিন্তু লেখাপড়া করে, তাদের ধ্যান ধারণা পোষণ করে, তাদের মতোই কথা বলে। কাফের বেঈমানরাও যেই কথা বলতে না পারে ইসলামের বিরুদ্ধে, আমাদের দেশে তথাকথিত কিছু শিক্ষিতরা ওই তাদের ধাঁচের হওয়ার কারণে তাদের চেয়ে আরো বেশি মারাত্মক কথা ইসলামের বিরুদ্ধে তারা বলবার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, এতক্ষণে গিয়ে আপনাদের চেহারা সুরতে বোঝা যায় যে কিছু বলা যাবে বলে মনে হইতেছে। এখন চেহারা সুরতে বোঝা যায় কিছুটা খিদা লাগছে। আমি জানি না আপনারা কোন খিদা বুঝছে, কিছুটা খিদা লাগছে বলে এখন মনে হয় কিছুক্ষণ বলা যাবে আর কি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবার আমার সাথে আরেকটু আওয়াজ করে কথা বলবেন। আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দেব না, খুব লম্বা সময় না, অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব। বাকি যতক্ষণ চলবে ততক্ষণ যেন চলার মতো চলে, একটু আওয়াজ করতেই হবে। আমি আবারও বলছি, মানুষ বানানোর জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য এই মাদ্রাসাগুলো, এই কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকার দরকার নাই না আছে? আর একটু আওয়াজ করে বলেন, নাই না আছে? যদি কেউ বন্ধ করে দিতে চায়, যদি কেউ কোরআনের প্রতিষ্ঠানের উপরে আঘাত করতে চায়, শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে চায়, তাহলে অবস্থা কি হবে, কি হইতে পারে? আমার মনে হয় বেশি দূরে যাওয়ার দরকার নাই। একেবারে অতি সম্প্রতি আমরা যদি একজন আমাদের দেশের সাবেক এক বিচারপতির অবস্থা দেখি তাহলেই মনে টের পাবো কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলে অতীতে যারা দাঁড়াইছে তাদেরও হয়েছে খারাপ পরিণতি। আমাদের দেশের মানিকের পরিণতি যেমন সকলেরই হবে তেমন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি কথা বড় করব না, শুধু প্রাথমিক কয়েকটি কথা আপনাদেরকে একটু মনোযোগী করে তোলার জন্য আমি বলছি। শুধু এই কথাটা বোঝানোর জন্য কোরআনের শিক্ষা এটা হলো আমাদের শক্তি। এই সিনার ভিতরে রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব।
যেই সিনার ভিতরে কোরআনের সামান্যতম এলেমও নাই, এটা হলো একটা খালি বাড়ি। আপনারা অবশ্যই জানবেন, কোন ঘরের ভিতরে যদি কোনো মানুষ না থাকে, কোনো মানুষ না থাকে, তাহলে এই ঘরে অনেক পোকামাকড়ে বাসা বাঁধে। ছোটটাও বাঁধে, বড়টাও বাঁধে, এমন কি মহাশক্তিশালী মাকড়সাও বাসা বাঁধে। আরে বুঝেন নাই? মহাশক্তিশালী মাকড়সাও সেই ঘরের মধ্যে বাসা বাঁধে। কারণ কি? এই ঘরের মধ্যে কেউ বসবাস করে না। যেই সিনার ভিতরে কোরআনের ইলম থাকে না, এখানে হাজারো বাতিল শক্তি, কুফরি শক্তি, শয়তানি শক্তি বাসা বাঁধে। আর কুফরি শক্তি, বাতিল শক্তি ভিতরে তো দুর্বল, কোরআন থাকবে তো সবল। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করবেন। কোরআনের ইলম যদি কারো ভিতরে আসে, তাহলে সে ঈমানের দিক থেকে হয় শক্তিশালী। আর মুসলমান দুনিয়াতে মাথা লাড়া দিয়ে, মাথা চাড়া দিয়ে সাহস করে কথা বলে, অস্ত্রের জোরে না, এটা তার ভিতরের শক্তির জোরে। আর একটু ভালো করে বললে ভালো হয়। আমি আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের কথাটা একটু আগে পিছে মিলাইয়া যদি বলতে চাই, তাহলে অনেক বড় হবে। একেবারে সংক্ষেপে শুধুমাত্র বলছি, কোরআন যদি ভিতরে থাকে, তাহলে এই সিনা সবল। আমি আপনাদেরকে দেখায় দেই, বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মুসলমান গিয়েছিলেন, তাদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে, নবী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, এখন কি করব, এখন কি করব? সাহাবায়ে কেরাম এই কথা বলেন নাই, আমাদের তো অস্ত্র নাই, আমাদের তো গোলা বারুদ নাই, আমাদের তো এই নাই, আমরা কি করব? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, তো সাহাবায়ে কেরাম বলছেন, আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব, বামে থেকে লড়াই করব, সামনে থেকে লড়াই করব, পিছন থেকে লড়াই করব, যেখানে যখন যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ আমরা পালন করব। মুহতারাম হাজরিন, এটা তো তারা অস্ত্রের জোরে বলেন নাই, বলেছিলেন তারা তাদের ভিতরের শক্তির জোরে। আমরাও যদি মুসলমানের সন্তান সবগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, কোরআনের ইলম যদি ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম, 200 কোটি মুসলমানের পৃথিবীতে দুনিয়ার কোন কাফের বেঈমান একজন মুসলমানের উপরে হামলা করার সাহস করতে পারত না। আসুন, মুসলমান যা কিছুই করে, এটা শুধু শারীরিক শক্তির বলে করে না, এটা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে করে। আর কোরআন ভিতরে নাই, এই সিনা কখনোই সবল হতে পারে না, এটা কখনোই সবল হতে পারে না, এটা দুর্বল হইতে বাধ্য। আমরা খেয়াল করার চেষ্টা করি, একজন ব্যক্তির কথা পর্যন্ত আমি আসার চেষ্টা করব। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন সম্রাজ্ঞী, একজন মহিলা, নাম তার বিলকিস। তার কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখেছিলেন। চিঠি, এই চিঠিটা লিখেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নরম ভাষায় না, একটু শক্ত ভাষা। এই চিঠির বিষয়বস্তুটা ছিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, ক্ষমতার গরম না দেখায়া আমার সামনে আত্মসমর্পণ করে হাজির হয়ে যাবে। আপনাদের কি মনে হয় খুব নরম ভাষা না গরম? ক্ষমতার গরম না দেখায়া আমার সামনে আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি পাঠিয়েছিলেন একটা পাখির মাধ্যমে। সেই পাখিটার নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, নাম তার হুদহুদ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি যেই সম্রাজ্ঞীর কাছে, যেই বিলকিসের কাছে পাঠানো হয়েছে, মুফাসসিরিন কেরাম লিখেছেন এই বিলকিসের সেনাবাহিনীতে 12,000 জেনারেল ছিল। এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী ছিল। সামরিক দিক থেকে দুর্বল না সবল? সামরিক দিক থেকে দুর্বল না সবল? সুলাইমান আলাইহিস সালাম সেই ম্যাডামকে চিঠি লিখে বলেন, ক্ষমতার গরম না দেখায়া আমার সামনে আত্মসমর্পণ করে হাজির হয়ে যাবে। চিঠিটা পাওয়ার পরে অবস্থাটা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়, এটা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে এত শক্তিশালী একজন মহিলার কাছে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিটার অ্যাকশন কি হবে? এই হুদহুদ নামের পাখির মাধ্যমে চিঠিটা পাঠানো হয়েছে। একেবারে তার বেডরুমে তার বুকের উপরে চিঠি নিয়ে রাখছে। ঘুম থেকে ওঠার পরে এই চিঠি পাওয়ার পরেই তিনি তার পরিষদ ডাকলেন, ডেকে এবার এই চিঠির কথা তাদেরকে শুনাইলেন, অবহিত করলেন এই চিঠিটা আমি পাইছি।
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই হলো চিঠি বিষয়বস্তু। এবার বিলকিস তার পরিষদের কাছে মতামত পরামর্শ চাচ্ছে। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। হে আমার পরিষদের লোকেরা, তোমরা আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও। চিঠি তো পাইলাম, আর চিঠির মধ্যে তো বলা হয়েছে আত্মসমর্পণ করে চলে যাওয়ার জন্য, আত্মসমর্পণ করে হাজির হওয়ার জন্য। বলো আমরা কি করব? চূড়ান্ত তোমাদেরকে জিজ্ঞাসা না করে তো আমি কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করি না, সিদ্ধান্ত নেই না। বলো তোমরা এখন কি করব? বুঝেন না, জেনারেলরা তো নরম না গরম? তারা তো গরম। এবার গরম, তারা গরম ভাষণ দিয়ে বলে নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। ম্যাডাম বলেন কি আপনি আত্মসমর্পণ করবেন? খালি হুকুম দেন, দেখবেন কি করি। কথা বুঝেন না? জেনারেলদের কথা তো এরকমই হবে। আপনি একটু অর্ডার দেন, অর্ডার দিলে দেখবেন কি করে ফেলি আমরা, সব কিছু তছনছ করে ফেলবো। ম্যাডাম বড় বুদ্ধিমতী, বিলকিস বড় বুদ্ধিমতী। বুদ্ধিমতী হওয়ার কারণে কয় ঠিক আছে বুঝলাম, তোমাদেরকে অর্ডার দিলে তোমরা অনেক কিছু করে ফেলবা, তো একটু বলো তো এই চিঠিটা আমার বেডরুম পর্যন্ত গেল কিভাবে? ফিরাইতে যে পারলা না? এই ঠিকটা আরেকটু জোরে কন্ত দেখি। এই চিঠিটা কিভাবে গেল আমার বেডরুম পর্যন্ত গেল কেমন করে? তোমরা কোথায় ছিলা? দেখলা না যে কেউ ফিরাইতে পারলা না? সেই জন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে নবুয়তি শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি চলে না, চলতে পারে না। এই কথা বললে সবার মধ্যে একটু চিন্তা আসছে, কথা তো ঠিক। এই চিঠি গেল কোন দিক দিয়ে? চিঠিটা গেল কিভাবে? মহিলা এবার বলতেছে শোনো, আমি আগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিই। চিঠি যেহেতু এত কিছুর পরে, তোমাদের এত নিরাপত্তা বেষ্টনী থাকার পরেও চিঠিটা যেহেতু ফিরাইতে পারলা না, চলে এসেছে, তাহলে অবশ্যই একটু বুঝার ব্যাপার আছে যে আসলে উনি নবী কি না। আগে একটু যাচাই করে দেখে নেই। সত্যি যদি নবী হয় তাহলে ওনার বিরুদ্ধে মোকাবেলা করে কোনো লাভ হবে না, আর যদি নবী না হয় তাহলে আমরাও তাকে ছেড়ে দেব। এই সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষা করবে সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। হুদহুদ কিন্তু তখনও একেবারেই নিকটে আছে, সবকিছু দেখতেছে, সবকিছু শুনতেছে। কি আলোচনা, পরীক্ষা হবে কিভাবে? একটা কথা মনে রাখতে হবে, সব সময় পরীক্ষা হয় দুনিয়া দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে। আমরা মুসলমান বুঝি না, বুঝতে চাইও না। আমরা তো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাই। এত আসতে বললেন যে এটা আমার মনে হয় হক আদায় হয় না। বহু নামদারি মুসলমান টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টান আর মূর্তি পূজারীদের কাছে বিক্রি হয়ে যায়। মুহতারাম উপস্থিতি, পরীক্ষা হবে কি দিয়ে? তিনটা স্বর্ণের ইট দেওয়া হবে, 100 গোলাম দেওয়া হবে, 100 বান্দি দেওয়া হবে। গোলামের গায়ে বান্দির পোশাক, বান্দির গায়ে গোলামের পোশাক, পুরুষের গায়ে মহিলার পোশাক, মহিলার গায়ে পুরুষের পোশাক। বুঝতে পারে কিনা, টের পায় কিনা? মুহতারাম হাজিরিন, যখন এই সবগুলো চূড়ান্ত হয়েছে, তিনটা স্বর্ণের ইট দিবে, 100 গোলাম বান্দি, 200, 100 গোলাম, 100 বান্দি, পুরুষ 100, মহিলা 100, চূড়ান্ত ফয়সালা। এবার হুদহুদ উড়াল দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর চিঠি হস্তান্তর করেছি, এই হয়েছে, মিটিংয়ে এই আলোচনা হয়েছে, চূড়ান্ত পর্বে আপনাকে পরীক্ষার জন্য তিনটা স্বর্ণের ইট, 100 গোলাম, 100 বান্দি, পোশাক পরিবর্তন, এইভাবে আপনার কাছে পাঠানো হচ্ছে আপনাকে পরীক্ষা করার জন্য সত্যি আপনি নবী কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, এমনই ব্যাপারটা, আমাকে এইভাবে পরীক্ষা করতে চায় তারা। সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। পয়গম্বরদের কলবের ভিতরে দুনিয়ার কোনো মহব্বত ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, পয়গম্বরদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, দুনিয়ার কোনো মহব্বত তাদের কলবের ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা তো অবশ্যই মনে রাখতে হবে, দুনিয়ার মহব্বত যার ভিতরে যত বেশি ঢুকবে তার দ্বারাই তত বেশি অন্যায় অপরাধ সংগঠিত হবে। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের এলেম যাদের ভিতরে থাকে দুনিয়ার মহব্বত তাদের বড় কম থাকে। অল্প বেতনে, সামান্য বেতনে আলহামদুলিল্লাহ জাতির খেদমত তারা দিন রাত করে যায়, কিন্তু এত অল্প বেতন পাওয়ার পরেও আল্লাহর ফজলে করমে কোন আলেম ওলামা, কোন ইমাম মুয়াজ্জিন, কোন মাদ্রাসার মুহতামিম শিক্ষক আলহামদুলিল্লাহ চুরির মামলার আসামি হয় না, ডাকাতির মামলার আসামি হয় না, চিন্তার মামলার আসামি হয় না। আমার বন্ধুরা, এমনকি সবচেয়ে বেশি আগ্রাসী যেই বেদি আমাদের বর্তমান সময়ে মাদক, আল্লাহর ফজলে করমে বাংলাদেশের কোন মাদ্রাসা, কোন আলেম ওলামা, কোন ইমাম মুয়াজ্জিনের কাছে আজও পর্যন্ত একটি মদের বোতল পাওয়া যায় না। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানতে পারলেন এমন নাকি বিষয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, এই জিন্নাতের ডুবুরি দলটা কোথায়? এই জিন্নাতের ডুবুরি দলটা কোথায়? লাব্বাইক, আল্লাহর পয়গম্বর আমরা হাজির, কি করতে হবে? সমুদ্রের তলদেশে ডুব দাও, ডুব দিয়ে দেখো কি পরিমাণ স্বর্ণ পাওয়া যায়, এগুলি সব উঠায় নিয়ে আসো। আর রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে যন্ত্রপাতি নিয়ে রেডি থাকো। ম্যাডাম, ওই তারা স্বর্ণের ইট নিয়ে আমার আসার আগে আগে এই স্বর্ণ দিয়ে রাস্তা বানাইতে থাকো। মুফাসসিরিন ইকরাম লিখেন রাস্তা বানাইছে 9 মাইল। কয়টা স্বর্ণের ইট নিয়ে আইতেছে? মাত্র না মাত্র। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এতটুকু পর্যন্তই হবে না, এতটুকু পর্যন্তই হবে না। সমুদ্রের তলদেশ থেকে অদ্ভুত জানোয়ার এই স্বর্ণের রাস্তার উপরে এসে বেঁধে রাখো, যাতে করে এই জানোয়ারগুলি এটার উপরেই থাকে, এটার উপরেই বসে, এটার উপরেই খায়, এটার উপরেই যেন আরো যা যা আছে পেশাব পায়খানা সব যেন করে, তারা যেন এসে দেখলেই মনে করে সর্বনাশ, এই দেশের স্বর্ণ তো আমাদের দেশের মাটির চেয়েও অনেক সস্তা। হ্যাঁ, এই বিশাল অবস্থা। তারা তো আসতেছে মনে মনে ভাবছে অনেক কিছু, এবার আস্তে আস্তে দেখে সামনে স্বর্ণের রাস্তা। সুলাইমান আলাইহিস সালামের দরবার এখনো 9 মাইল বাকি। এখন 3টা স্বর্ণের ইট ওয়ালাদের অবস্থা কি? একজন আরেকজনের দিকে তাকা, আর একজন আরেকজনের বলতেছে কি করবে, 3টা স্বর্ণের ইট নিবে না এখানেই ফেলে দিবে। কিন্তু নেত্রীর নির্দেশ নিয়ে যাইতে হবে, এই জন্য নিয়ে যাওয়া। সুলাইমান আলাইহিস সালামের কাছে যেই মাত্র গিয়ে পেশ হইছে, সামনে গিয়ে হাজির হইছে, সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষকে মহিলা আর মহিলাকে পুরুষ বানাইলে কেন? এটা তো হুদহুদ আগেই জানায়া দিয়েছে। আরে আগে জানায়া দিয়েছে, জানায়া দেওয়ার তো দরকার হয় না। আল্লাহর পয়গম্বর, পয়গম্বর না পয়গম্বরের উম্মতের ভিতরেও তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি রেখেছেন যারা সামনের দিকে চললেও আল্লাহ মাঝে মাঝে তাদেরকে পিছনে কি আছে সেই খবর পৌঁছায় দেয়। আমি আপনাদেরকে এতগুলো বলতে পারবো না, এত দূর পর্যন্ত নিতে পারবো না। একটা কথা একেবারে আপনাদেরকে শোনাইতে চাই, তা হলো সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর নবী মিম্বরে বসে বয়ান করতেছেন, আমরা সবাই শুনতেছি, আমি একেবারে পিছনে। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে, আয়েশা বলতেছেন, আলী এগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, নবীর কাছে পৌঁছায়া দেন, এই খেজুরগুলো নবীও যেন খান, সাহাবীদের মধ্যেও যেন বন্টন করে দেন। আমি স্বপ্নের ভিতরে খেজুর নবীর কাছে নিয়ে দিলাম। আল্লাহর নবী সেখান থেকে আমাকে একটা খেজুর দিলেন। খেজুর খাইতে লাগলাম, বড় মজা লাগতেছিল। এমন সময় আজান শোনা যায় মসজিদে, আজান শুরু হয়ে গেছে, ঘুম আমার ভেঙে গেছে। নামাজের জন্য গেলাম, গিয়ে জামাতে শরীক হইলাম। নামাজ শেষে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বয়ান শুরু করলেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমিও পিছনে বসা। এমন সময় একজন মহিলা এসে কিছু খেজুর নিয়ে সামনে হাজির, ডাক দিয়ে গো আলী, খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, হযরত ওমরের কাছে পৌঁছায় দেন, যাতে করে উনি নিজেও খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে দেখেছিলেন স্বপ্ন, আর এখন হলো বাস্তব।
হযরত ওমরের কাছে নিয়ে যখন দেওয়া হয়েছে, হযরত ওমরের কাছে দেওয়া হয়েছে আর বলছেন আমিরুল মুমিনিন, একজন মহিলা দিয়ে গেছেন তার নতুন বাগানের খেজুর, আপনি নিজেও খাবেন, সবার মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, দেওয়া মাত্রই আমিরুল মুমিনিন হযরত ওমর আমার হাতেও একটা খেজুর দিলেন, একটা খেজুর দিলেন। আমি এবার মুখে দিলাম। রাত্রের স্বপ্নে নবীর দেওয়া, ঘুমের ভিতরে স্বপ্নের দেওয়া নবীর খেজুরের মজা আর এই খেজুরের মজা এক রকম মনে হইতে আছে। সেই জন্য আমি বললাম, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন, আরেকটা খেজুর আমাকে দেন। যেই মাত্র আমি বলেছেন, হযরত ওমর সাথে সাথে বলেন, লাউ যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিদতু। হে আলী, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। আপনারা আসেননি মাঠে? না নাই? তাহলে আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কেমন করে জানলেন, কেমন করে বুঝতে পারলেন? স্বপ্ন দেখলাম আমি, আর আপনি তা কেমন করে জানতে পারলেন? আমি তো কারো কাছে বলি নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আলী শোনো, আল্লাহর বান্দা যখন আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ, তখন তার এই চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে তখন বান্দা দেখতে পায়। হে মুসলমান, এটা এই চোখ দিয়ে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে এমন, ওই তবকায় যখন চলে যায়, রব্বে কারীম বলেন, রে বান্দা, তোর হাত এটা তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর কদম এটা তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম। এই জন্য হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাকে যোহরের নামাজের পরে কাইলুলার সময় ডাক দিয়ে কো, এ মুহাম্মদ, তোর কি মনে চায় রে এই মুহূর্তে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কি মনে চায়? কো জি হযরত মনে চায়। কো ওযু করে রেডি হয়। আমি রেডি হইলাম, সম্পূর্ণ প্রস্তুত। উস্তাদ সামনে রেডি হয়ে দাঁড়াইলেন, বললেন আমাকে ধরলাম, চোখ বন্ধ করলাম। এবার তিনি বললেন, আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবে না। আমি বললাম ঠিক আছে, খুলবো না। এবার হাঁটা শুরু করলাম। মাত্র 14টা কদম দেওয়ার পরে উস্তাদ বলতেছেন চোখ খোল। খোলার পরে দেখতে পাইলাম উস্তাদ সাগরে দনজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা সংক্ষেপে বলি মোল্লা জামি, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য, আধ্যাত্মিক সম্পর্ক গড়ার জন্য সমকালীন এক বড় বুজুর্গের কাছে গেছেন। বড় বুজুর্গ হযরত খাজা উবাইদুল্লাহ হারার রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। বড় বুজুর্গের কথা শুনে গিয়ে দেখেন ওনার বাড়ির চতুর্দিকে বড় বিশাল বাউন্ডারি। ওয়াহ, দিকে সর্বনাশ, এই বেটা নিয়ে এত বড় বুজুর্গ, যার বাড়ির চতুর্দিকে এত বড় বাউন্ডারি ওয়াল, এই বেচারা আবার কেমনে বুজুর্গ হয়? দুনিয়ার সাথে যার এত সম্পর্ক, সেই লোক আবার কেমনে আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গ কেমনে হয়? এই জন্য মনের খুবে রাগে ওয়ালের মধ্যে লেখছে, নামার দস্ত আকে বদুনিয়া দুস্তেদারত। ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত মহব্বত রাখে। গেছিল কি আর লাগি? বায়াত হওয়ার লাগি, মুরিদ হওয়ার লাগি, পীর সাহেব মনে করে, বুজুর্গ মনে করে। এখন কি লেখছে কি? নামার দস্ত আকে বদুনিয়া দুস্তেদারত। এটা দোয়া, এটা কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত মহব্বত রাখে। এই কথা লিখেই মসজিদে গিয়ে ঘুমাইছে। স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। আর আল্লাহ বলছেন, এই মৌলভী যাও জান্নাতে যাও। এখন জান্নাতের দিকে দিছে দৌড় দিলে রাস্তায় একদল লোকে গিয়ে আটকাইছে। এই মাওলানা সাহেব, কিছু ভাবনা দানা আছে, লেনদেন আছে, পরিষ্কার করে যান। এমনি আরেকজন লোক এসে, আরেকজন এসে বলতে আছে, এই মাওলানা সাহেব জান্নাতে যাবে, আটকাইলা কেন? কিছু ভাবনা দানা আছে। ভাবনা দানাটা আমি দিয়ে দেই, তবু মাওলানাকে ছেড়ে দাও, সে জান্নাতে চলে যান। যেই স্বপ্নে যেই লোকটাকে দেখছেন বলতেছে ছেড়ে দাও, আমি পাওনা পরিশোধ করব, সেই ব্যক্তিটাই হযরত খাজা উবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহ আলাইহি। ইতিমধ্যে আযান শুরু হয়ে গেছে, ঘুম ভাঙছে, চোখ চলছে।
মুয়াজ্জিনের আল্লাহু আকবারের প্রথম আল্লাহু আকবারের রা এখনো উচ্চারণ শেষ হয় নাই, তাকায়া দেখেন স্বপ্নের সেই লোক মসজিদে প্রবেশ করতেছে। আল্লাহ, আমি মনে হয় বুঝাইতেই পারতেছি না আপনাদেরকে, নাকি আপনারাই কোনো খেয়াল করতেছেন না, বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, এখন চোখ খোলার পরে দেখে ওই লোক এখন কয় মুয়াজ্জিনের প্রথম আল্লাহু আকবারের রা উচ্চারণ হওয়া শেষ হওয়ার আগে যেই লোকের মসজিদে আসা তার সম্পদে ঠেকাইতে পারে না, সেই লোক অবশ্যই আল্লাহর ওলি ছাড়া আর কিছু হতে পারে না। এখন নিয়ত করছে যে আসছিলাম তো জায়গা মতোই, এখন নামাজের অপেক্ষা। নামাজ পড়লেন, নামাজের পরে হযরত যখন বের হয়ে এবার চলে যান, উনিও পিছনে পিছনে হাঁটেন। কিছু বলার মতো সাহস করতে পারতেছেন না যে এখন কি বলবেন। চলতেছেন, হযরত তো সোজা সামনে, উনি পিছনে পিছনে হাঁটতেছেন। এবার এক পর্যায়ে হযরত বলতেছেন, আমি তো দুনিয়ার একটা কুকুরে নে, ভালো মানুষ আমার পিছনে পিছনে হাঁটে কেন? আছেন আপনারা? আছেন? আমি তো দুনিয়ার একটা কুকুরে নে, ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন? আরে ভাই, আল্লাহওয়ালাদের অবস্থা দেখতেছেন তো, কিছু বুঝতে পারতেছেন? উনি হাঁটেন সামনে, চলছেন সোজা, এখন পিছনে পিছনে কে আসছে সেই দিক নাই, দেখা নাই, শুধু বলতেছে আমি তো দুনিয়ার একটা কুকুরে নে, ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন? এমনি সামনে গিয়ে হযরত ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মাফ করবো তো ঠিক আছে, ওয়ালে কি লিখছিলেন? ওয়ালে লেখছি নামার দাস আকে বা দুনিয়া দুস্তেদার। তাহলে এটা আধা লাইন হয়েছে, অর্ধেকটা হয়েছে, আর বাকি অর্ধেক লাইন লেখো। মাফ করে দেন, আমার পক্ষে আর লেখা সম্ভব না, যদ্দূর লেখছে উদ্দূরই তো বিয়াদবি হয়েছে, আর লিখতে পারবো না। কথা হলে তুমি যদি না পারো তা আমি বলি তুমি লেখো, আগেরটার সাথে মিলাই তুমি লেখো। তুমি কি লিখছো? নামার দাস আকে বা দুনিয়া দুস্তেদার। ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত সম্পর্ক রাখে। তো আমি বলছি এখন তুমি লেখো, আগার দারাত বরায়ে দুস্তেদার। যদি সম্পর্ক রাখে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। এখন দুইজনে মিলাইয়া হইছে নামার দাস আকে বা দুনিয়া দুস্তেদার, আগার দারাত বরায়ে দুস্তেদার। মিলাসিনি শুনতে মিল লাগেনি আপনাদের কাছে? এ মুসলমান, তো আমার বলার কথা ছিল, হাঁটে তো সামনের দিকে, পিছন দিক দিয়ে যে আসতেছে এটাও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি টের পাইছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি দার্স দিচ্ছিলেন। এমন সময় হযরত শামসুল তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিতাবাদি তো সব সামনে, জিজ্ঞেস করলেন কি এগুলো কি? তো মাওলানা রুমির পছন্দ হয়েছে না ওনার এই কথা আর ওনার এই কাঠামো। মনে হয়েছে একজন সাধারণ মানুষ, একেবারে সাদা সিধা, এই জন্য একটু ভিন্ন আঙ্গিকে জবাব দিয়ে ই আজকে তো নামি দানি, এগুলো এমন জিনিস যেটা তুমি বুঝো না। একটু কেমন খোসা মারলো না? এগুলো এমন জিনিস যা তুমি বুঝো না। এই বলা মাত্রই আল্লাহর ওলি একটু গিয়ার চেঞ্জ হয়ে গেছে। গিয়ার চেঞ্জ তো বুঝেন আপনারা, গিয়ার পরিবর্তন, একটু জালালি তবিয়তে চলে গেছে। কিতাব যা ছিল সব নিয়ে হলায় গেছে পানির মধ্যে। দেওয়ার পরে তো মাওলানা রুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার সব কিছু শেষ করে দিলেন, সব লেখা নিয়ে পানিতে ফেলে দিলেন, কিতাবগুলো পানিতে ফেলে দিলেন। রাগ উঠতেছে। আবার দেখেন ফাঁকে দিয়ে কয়, মাওলানা কিতাবগুলো কি আপনার খুব বেশি প্রয়োজন? বলেন দেখি, এটা কি রাগের মধ্যে পানি দেওয়া না এটার মধ্যে আরো পেট্রোল ডালা হইতেছে? মেজাজ পুরাতন রকমের গরম। গরম কেমন বলেন কি আপনি আবার আমার সাথে ঠাট্টা করেন? আমার কিতাবগুলো পানিতে ফেলে দিয়ে এখন আবার জিজ্ঞাসা এগুলো কি বেশি প্রয়োজন? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। কথা রাখেন, একটু ব্যবস্থা করতেছি। এবার গিয়ে কিতাবগুলো উঠায় আনতেছেন, সবগুলো উঠায় আবার টেবিলে এনে রাখলেন। একটা কিতাবের একটা পাতার এক কোনায় এক ফোঁটা পানিও লাগলো না। এখন তো মাওলানা রুমি মনে হয় আসমান থেকে জমিনে। এখন উল্টা উনি আবার জিজ্ঞেস করেন, কি এটা আবার পানিতে হলাইলেন, উঠাইলেন, একটা পৃষ্ঠার মধ্যে যে পানি লাগলো না। এবার মাওলানা শামসুল তিবরিজিও জবাব দিয়ে বলেন, আজকে তো নামি দানি, এটা আবার এমন জিনিস যেটা তুমি জানো না। যাক, আমার আসলে সেই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না। আমার সময় মনে হয় ঘড়ির কাঁটা আমি কিছুটা আমার ওভারটেক করে ফেলতেছি। হ্যাঁ কি না আর চলবে না? চলবে। এখান থেকে অনুমতি লাগবে তো, কথা বুঝেন না? এখান থেকে অনুমতি লাগবে। হ্যাঁ চলবে। আলহামদুলিল্লাহ। এবার খুশি হয়েছেন তো? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ। জি শোনেন।
আমি 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 আপনাদেরকে বলছি শেষ করি নাই। আর আপনি যেটা বলছেন এখন পুলিশ এসে আর কোরআনের মাহফিলে বাধা দেবে, কেউ দেবে না ইনশাআল্লাহ, কেউ দেবে না ইনশাআল্লাহ। আর দিতে চাইলেও আমরা মানব না। বাস, তারপরেও একটা যৌক্তিক সময়ের ভিতরেই শেষ করতে হবে। এটাও কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে হবে, আশেপাশে কিন্তু এটা আবাসিক এলাকা। সেই জন্য একেবারেই শুধু মনের আবেগে সবকিছু করা যাবে না, বিবেককেও এখানে জাগ্রত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আসুন আমি অনেক দূর চলে গেছি, একেবারে জায়গায় চলে আসি। বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের কাছে কি দিয়ে পাঠানো হচ্ছে, মনে আছে তো আপনাদের? স্মরণ আছে? কয়টাই? আর কি আছে? গোলাম বান্দি পাঠাইছে, দেখার মাত্রই কয় পুরুষ রে মহিলা, আর মহিলাকে পুরুষ বানাইতে গেলে কেন? পরীক্ষা ফেল না পাস? আর কি আছে? তিনটা স্মরণের কি? ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন স্বর্ণ পেশ করেছে, আল্লাহর পয়গম্বর কয় আমাকে টাকা দিয়ে সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য এসেছো, সাহায্য করার জন্য এসেছো। ফামাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদেরটার চাইতে বেশি দিয়েছে। হে মুসলমান, উন্নতটা দিয়েছে। আমরাও বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে কোরআন ও হাদিসের ইলম দিয়েছেন, এটা দুনিয়ার সম্পদের চাইতে দামি। আর আসতে বলেন সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই জন্যই তো বলেছেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহর কিসমত, আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। আল্লাহ আমাদের দুশমনদেরকে সম্পদ দিয়ে ব্যস্ত রেখেছেন, আমাদেরকে কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। আর আস্তে এই জন্য তো আমি বলি করোনাকালীন সময়ে আমাদের দেশের স্যারেরা, প্রফেসরেরা, অধ্যক্ষরা, অধ্যাপকেরা ঘরে শুয়ে কেউ কোনোদিন বলেন আমাদের স্কুল খুলে দেন, কলেজ খুলে দেন, ইউনিভার্সিটি খুলে দেন, কিন্তু আমাদের মাদ্রাসার এই মোল্লারা বেতনের কোনো খোঁজ খবর নাই, পাবে কিনা তাও জানে না। তারপরেও গিয়ে মন্ত্রীর ধারে ধারে ঘুরে গিয়ে কয় আমাদের মাদ্রাসা খুলে দেন, আমাদের মাদ্রাসা খুলে দেন, আমাদের মাদ্রাসা খুলে দেন। আল্লাহর ফজলে করমে সেই করোনাকালীন সময়েও মাদ্রাসাগুলো খোলা ছিল, আর আল্লাহর ফজলে করমে সারা বাংলাদেশে একটা মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই। শুধু আমাদেরকে শেখানো হয়েছিল 3 ফুট, মসজিদেও গিয়ে দেখি দাগ দিয়ে রাখছে 3 ফুট ধরে, মানে 3 ফুট এর ফাঁকে আর কেউ দাঁড়াইতে পারে। হায় 3 ফুট। আর আমাদের মাদ্রাসা কি 3 ফুট মানে ছাত্র গোড়াগাড়া ছাত্র 7 বছর 8 বছর 9 বছর 10 বছর, এটা আলাদা ঘুম পাড়াইলেও তো কতক্ষণ পরে গড়াইয়া কথা সব একসাথে মুসলমান। তারপরে আমাদের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল সব চলমান ছিল আলহামদুলিল্লাহ। আমরা তো সেখানে বয়ানও করেছি, মাঠে মানুষও বসেছে। আবার বয়ান শেষে নামার সময় মুসাফাও তো আল্লাহর রহমতে 50, 60, 70, 80 জন মানুষের সাথে মুসাফাও করেছি। 3 ফুটের ভিতরে গেলেই করোনা হবে, এমনটাই যদি ঠিক হইতো তো আমি মেরাজুল হকে তো 100-200 বার হইবার কথা ছিল। আল্লাহর রহমতে একবারও হয়েছে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসেন করোনারেও আল্লাহ একটা রোড ম্যাপ দিয়েই পাঠাইছিলেন। এটা আমি আপনাদেরকে সবটা বলতে চাই না। আকাশে বিমান উড়লি পাইলট যে দিক দিয়ে মনে চায় সেই দিক দিয়ে চালাইতে পারে না। তার সাথে ওই এটিসির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। করোনাকেও আল্লাহ পাঠাইছে যেমনিতে মনে চায় এমনিতে যাইতে পারবে না। মসজিদ দেখলে ডাইনে দিয়ে যায়, মাদ্রাসা দেখলে বামে দিয়ে যায়, ওয়াজের প্যান্ডেল দেখলে উপর দিয়ে যায়, ভিতর দিয়ে যায়। আর কোন দিক দিয়ে গেছে এটা আমি বলবো না, আপনারা নিজেরা দেখলেই খুঁজতে ভাবেন কোন দিক দিয়ে গেছে। তবে আমি শুধু একটা কথা শোনাই, করোনা শুরু হয়েছে পরে এক মাহফিলে গেছি মৌলভীবাজারে। আমাকে মৌলভীবাজার এক মাদ্রাসার এক শেখুল হাদিস, আমার খুব মহব্বতের মানুষ, খুব কাছে নিয়ে বলতেছে হযরত শুনে যান একটা কথা, কাজে লাগবে আমার। আমি কি কাজে লাগবে? কত শুনেন না, আমাদের পাশের এক মসজিদের মুতাওয়াল্লি সাহেব যেই মাত্র করোনার মাত্র শুরু হয়েছে উনি মসজিদ ছেড়ে দিয়েছে।
দিয়া ওনার বিশাল বাড়ির একেবারে মাঝখানে একটা রুম বাছাই করছে। এই রুমে উনি থাকেন আর বাহিরে আসেন না, বাজার টাজার যা করা লাগে অন্য লোকে করে নিয়ে গেট পর্যন্ত দেয়, গেটে নিয়ে দিয়া তারপরে সে চলে যায়। অতঃপর উনি স্প্রে নিয়ে আসেন সব ছাইরা। তারপরে এই করোনার ভিতরে এই মসজিদের ইমামও মরল না, মুয়াজ্জিনও মরল না, খাদেমও মরল না, যারা নামাজ পড়ছে তারাও মরল না, কিন্তু উনি মসজিদ প্রয়োজন নাই। তারপরে বলছেন বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদেরটা নিয়ে সন্তুষ্ট থাকো, আমাকে কিছু দেওয়া লাগবে না। তবে যাইবার আগে একটু শুনে যাও, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা হুমকি খুব ভালোভাবেই দিয়েছেন, খুব ভালোভাবে দিছেন। আপনারা আমার দিকে তাকায় শুনবেন। প্রথমে হুমকি তো হুমকির মতো হওয়া লাগবে, তারপরে তেলাওয়াতের মতো হবে। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। এটা হলো হুমকির ভাষা। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। যাও যাও তোমাদের লোকদের কাছে যাও, তোমাদের ম্যাডামকে গিয়ে বলো আমি এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসতেছি যার মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের ম্যাডামের। লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বের করে দেব। আরো আস্তে করেন, আরো আস্তে করেন, বাকিটা আপনারা মিলাইয়া নিয়েন, আমি তো সব মিলাইয়া দিতে পারবো না। দেশ থেকে লাঞ্ছিত আর অপমানিত করে বের করে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন নবুয়তি শক্তির কথা। আরো আস্তে করেন না কেন? নবুয়তি শক্তির কথা। আমরা বলছি কোরআন বিরোধী শক্তি যারা আছো, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে চাও, এই বাংলার জমিনে থেকে কোরআনের বিরুদ্ধে, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ আর কোনোদিন তোমাদেরকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠিক মতো যখন হুমকিটা দিয়ে দিলেন, যাও গিয়ে বলো আসতেছে, এবার দুজন খুব দ্রুত গতিতে ম্যাডামের কাছে গিয়ে সব ফেরত। কি ব্যাপার, কিছুই দিয়ে রাখলো না, স্বর্ণধি ফেরত রাখেন। যাওয়া মাত্রই লাঠি দিয়ে গুতা দিয়ে কয় পুরুষরে মহিলার, মহিলারে পুরুষ বানাইছো কেন? আর স্বর্ণের কথা, তিনটে স্বর্ণের, তিনটা স্বর্ণের ইট। যাওয়ার আগে 9 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়ে রাখছে। আপনার এই স্বর্ণের ইট তো নিতেই চাইছিলাম না, রাস্তায় তো ফেলে দিতে চাইছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালনের জন্য শুধুমাত্র নিয়েছি। আর তারপরে গিয়ে যাওয়ার পরে এগুলি আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে, কইছে এটি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতাম। আর কি বলছে উনি বলে আসতেছে। আপনারা মনে আমার দিকে তাকাইছেন না? হ্যাঁ, কি উনি আসতেছেন, কি আসতেছেন? এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসতেছেন যে আপনি এটাকে মোকাবেলা করার ক্ষমতা রাখেন না, আর আপনাকে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। ওরে বাবারি, ভূমিকম্প শুরু হয়ে গেছে ভিতরে। আর দরকার নাই, তাহলে কি করা যায়? তাহলে এখন চিঠির উপরে আমল করা দরকার। চিঠির কথা কি আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। এখন এই চিঠির উপর আমল করা উচিত। তাহলে এবার তার বিশাল বহর নিয়ে সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্য রওনা। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, হঠাৎ করে দেখে অনেক দূরে ধূলিঝড়, অন্ধকার হয়ে যাচ্ছে। কি ব্যাপারে এত ধূলিবালি উঠছে? কি হযরত ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা করো। বলে কি ব্যবস্থা? নবুয়তের দরবার থেকে যেন ঈমান সারা ফেরত যাইতে না পারে, ঈমান সারা যেন ফেরত যাইতে না পারে, সেই ব্যবস্থাটা করো। সুলাইমান আলাইহিস সালামের তো বাহিনী আছে না নাই? কয় না কেন? নাই না আছে? আছে আছে আছে। সুলাইমান আলাইহিস সালাম উনিও ওনার এবার পরিষদ। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পরিষদের সামনে, বিলকিস আমার দরবারে আসার আগে আগে তার সিংহাসনটা কে আমার দরবারে হাজির করে দিতে পারবা? বিলকিসের সিংহাসন 7টি তালাবদ্ধ গেটের ভিতরে থাকে। আল্লাহু আকবার কোন।
7টা তালাবদ্ধ গেটের ভিতরে বিলকিসের সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম এখানে বসে বলতে আছেন, কে পারবা এই সিংহাসনটা আমার দরবারে হাজির করে দিতে? এবার একজন দাঁড়াইছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আল্লাহর পয়গম্বর, আপনি যে এখানে যেই মিটিং এ বসে আছেন, যেই মজলিসে বসে আছেন, আপনি এই মজলিস শেষ করে, মিটিং শেষ করে ওঠার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব। এই কথাটা যে বলেছে সে হলো জিন। জিন জিন জিনের গতি মানুষের চাইতে, জিনের গতি মানুষের চাইতে বেশি বেশি বেশি। এই জন্যই তো আমার আল্লাহ আসমানের সীমানা খোঁজার ক্ষেত্রে আগে জিনদেরকে বলেছেন, আগে মানুষদেরকে বলেছেন পরে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিনদেরকে আগে বলেছেন, হে জিনের দল, মানুষের দল, দেখো আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারো কিনা। আপনাদের কি মনে হয় বের করতে পারবে? আর আসতে বলেন, বের করতে পারবে? ইফরিত দাঁড়িয়ে কয় সে জিনের অন্তর্ভুক্ত। দাঁড়ায় কয়, পয়গম্বর আপনি এখানে যে বসে আছেন, এই মজলিস শেষ করে উঠার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহর পয়গম্বর কিছুই বলছেন না। এবার আর একজন দাঁড়াইছেন, সে এখন মানুষ, সে এবার জিন না, এবার মানুষ দাঁড়াইছেন। ওই মানুষের নাম আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, তবে মানুষের গুণ আল্লাহ উল্লেখ করেছেন। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। বলেন না একটু, আর একটু জোরে বলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك الله أكبر كبير। এবার একজন দাঁড়াইলেন তো তার সিনার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম। বলেন কি কিতাবের ইলম? এ মুসলমান, এবার যিনি দাঁড়াইলেন তার সিনায় আছে আসমানি কিতাবের ইলম। قال الذي عنده علم من الكتاب, কিতাব আসমানি কিতাবের ইলম ওয়ালা মানুষটি দাঁড়াইছে। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই মানুষটির নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া আসমানি কিতাবের আলেম, সিনার ভিতরে আছে আসমানি কিতাবের ইলম। এই লোকটা দাঁড়ায় কয়, পয়গম্বর ইফরিত বলেছে আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে সিংহাসন হাজির করে দেবে। আমি এতটা লম্বা সময় নেব না, আপনি শুধু একটা চোখের পলক মারবেন, এর ভিতরে সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মাইরেই দেখেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এ মুসলমান, বলেন তো এটা কোন অস্ত্রের জোরে, কোন বিমানের জোরে, কোন কামানের জোরে? সেটা ছিল আসমানি কিতাবের ইলম ভিতরে থাকার কারণে, সেই শক্তির জোরে। আজকে আমরাও যদি মুসলমান, কোরআনের ইলম আমাদের ভিতরে থাকে, কোরআন যদি আমরা শিখতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, দুনিয়ার কোন বিমান কামানওয়ালারা মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ সময় হইলেও একটা তাকবীর একজনে দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, একেবারেই আমার দিক আপনাদেরকে এই মাজমাটা ঠিক করতে আমার গাম চড়ছে।
কথা বুঝেন নাই? দেন এত শীতের ভিতরে এত বাতাসের ভিতরে আমার গাম মোছা লাগে, টের পান নাই? তাহলে আমারও তো কিছু বলা কওয়ার আছেই না নাই? মুহতারাম হাজরিন, তাহলে আসেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক মারলেন। চোখের পলক মারতে কতক্ষণ লাগে? এই 1 সেকেন্ড লাগেনি, আরো কম। এটা হলো আসলে 1 সেকেন্ড কইছে কি জানেননি? 1 সেকেন্ডের নিচের আর কোনো সময় আমাদের জানা নাই। এই জন্য আর এর নিচে আর যাবে কোথায়? ঠিক না? সেকেন্ডের নিচে আর আমাদের মাপের কোনো সময় নাই। আমি বলি সেকেন্ডেরও যদি ভাগ করা হয় তাহলেও মনেও এখানে কোন এক ভাগের মধ্যে হবে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারলেন, মাইরেই দেখেন সিংহাসন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, যখন দেখলেন সিংহাসন হাজির, তখন আবার আমাদের এই আধুনিক শিক্ষার মতো না, আমার ছাত্র রেজাল্ট ভালো হইলে আমার ছাত্র, এটা না। সুলাইমান আলাইহিস সালাম বলেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া। এটা হলো নবুয়তি ইলমের শিক্ষা, এটা হলো নবুয়তি শিক্ষা, এটা নবুয়তি ইলম। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া, অনুগ্রহ। কেন আমার আল্লাহ দয়া করেছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হই, এটা আমার আল্লাহ পরীক্ষা করতে চান। আর ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, শুকরিয়া আদায় করলে তার নিজের কল্যাণ হবে। ওমান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যদি কেউ আল্লাহর নিয়ামত পাইয়া অকৃতজ্ঞ হয় তাহলে আমার আল্লাহ কারো শুকরিয়ার মুখাপেক্ষী না। মুহতারাম হাজরিন, আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম তা হলো এই যে এই কোরআন যদি আমাদের সিনার ভিতরে থাকে তাহলে আমরা আর দুর্বল থাকবো না, এই পৃথিবীতে আমরাই হব সবচেয়ে বেশি সবল। আর একটু জোরে, আমরাই হব বেশি সবল। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান সূরা ফাতিহা জানে না, মুসলমানের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম জানে না, মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায়ে তয়্যিবা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। আর যদি হয় আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, তে তো মাশাআল্লাহ বড় বড় দাঁত ভাঙ্গা যাবার অবস্থা। বুঝেন না মনে হয়? আল জামিয়াতুল আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, আল্লাহর রহমতে একজনও ঠিক করে উচ্চারণ করতে পারছে না, 3 বার কোতা নিশানা। হায় হায়, বহু মানুষ এই ওয়াজের সফরের সুবাদে আলহামদুলিল্লাহ মোটামুটি সারা বাংলাদেশে কম বেশি যাওয়ার সুযোগ হয়। মোটামুটি 15 দিনে বাংলাদেশে 1 চক্কর হয়, 15 দিনের ভিতরে মোটামুটি দেশে মোটামুটি একটা চক্কর হয়। তো বহু জায়গায় বহু বড়দের সাথে মোটামুটি স্টেজে দেখা সাক্ষাতের সুযোগ হয়। মাইক কান ভাইলে তারপরে যে সালামটা দেয়, আল্লাহর রহমতে অধিকাংশদের সালাম ওই ঠিক মতো হয়। আসসালামু আলাইকুম, ঠিক না? সেই জন্য আসুন বলছিলাম, আমি প্রথমেই বলছিলাম এই কোরআনী প্রতিষ্ঠানগুলো থাকার প্রয়োজন নাই না আছে? আরো আসতে বলেন নাই না আছে? হ্যাঁ মুসলমান, তাহলে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান এখন দয়া করে যদি কেউ উঠেন, একজনও যদি উঠেন, তাহলে আমি মনে করব মাদ্রাসার প্রতি মহব্বতের যথেষ্ট ঘাটতি আছে। এই মুহূর্তে একজনও উঠতে পারবেন না, দয়া করে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি গতানুগতিক আপনাদের কাছে কোনো কালেকশনের সেই চিন্তা করে আমি কথা বলি নাই। আমি কথা বলেছি আমার একটা দরদ নিয়ে, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। মুহতারাম হাজরিন, হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরেছেন। মাদ্রাসার ছাত্ররা নবীর মেহমানেরা বৃষ্টি আসলে ঘরের ভিতরে তাদের সিটের উপরে ফোঁটার ফোঁটা পানি পড়ে। হে মুসলমান, আপনারা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আসলে ময়দানে আমার নবী যদি জিজ্ঞেস করেন, আমার মেহমানরা তো তোদের বাড়ির পাশে ছিল, তোরা আরামে ছিলে, 1 ফোঁটা পানিকে ছাত্রদের উপরে বৃষ্টির পানি পড়ে কি মেহমানদারি করছিলে? সেদিন আল্লাহর নবীর কাছে জবাব কি হবে? আমি আপনাদেরকে আর সময় নিতে চাই না, রাত্র বেশি হয়ে গিয়েছে। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে শুধু অঙ্গীকার চাই, এই মাদ্রাসার পাশে, শুধু এই মাদ্রাসা না, এরকম দিনই যত মাদ্রাসা আছে, যত মারকাজ আছে, আমরা সেই মাদ্রাসাগুলো কোরআনের এই প্রতিষ্ঠানের সাথে নাই না আসি। দোনোটা হাত তুলে মালিক রেখে দেখাই তো, বোখালতিটা ছেড়ে দিয়ে দোনো হাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। আতনামান। মুহতামিম সাহেব হুজুর কি বলছিলেন? কিসের প্রয়োজন? একটা বহুতল ভবনের প্রয়োজন।
হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, বাদশাহ আওরঙ্গজেবের দরবারে উলামায়ে কেরাম থাকতেন। আমাদের এক বুজুর্গের জবানে একদিন শুনেছি, তাহাজ্জুদের সময় উনি গিয়ে খালি ট্যাঙ্কিগুলো পানি দিয়ে ভরে দিতেন স্বয়ং বাদশাহ আলমগীর। উলামায়ে কেরাম বুঝতেন না পানি কে দিয়ে যান। একদিন এক আলেম দেখে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ে পানিটা তো স্বয়ং বাদশাহ আলমগীর দিয়ে যান। উঠে বললেন, বাদশাহ আপনি পানি দিয়ে যান? হ্যাঁ, আমি পানি দিয়ে যাই। কথা হলে এটা আর আপনি করতে হবে না, খেদমতটা আমি করব। বাদশাহ আলমগীর বলেন, আমি করব, আপনি করবেন না? আর আপনি যে আমাকে দেখছেন আমি পানি দিয়ে যাই, এটাও কারো কাছে বলবেন না, বলতে পারবেন? কারণ হলো আপনারা হলেন নবীর ওয়ারিস মেহমান। আমার দরবারে হাসরের দিন নবী যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার দরবারে তোমার নায়েবে নবীরা ছিল, তাদের খেদমতে কি করেছিলে তুমি? তখন তো এতটুকু বলতে পারবো, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার নায়েবে নবী উলামায়ে কেরামের তাহাজ্জুদের পানিটা ব্যবস্থা করে দিয়েছিল। এতটুকু তো বলতে পারবো। সেই জন্য এই পানির খেদমতটা আমি করছি। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি এখানে এই সময়ে এই রকম পরিবেশে খুব বড় কোনো কিছু চাইবো না। আমি এই মজলিস থেকে আল্লাহর একজন বান্দা, এখানে লম্বা কোনো কালেকশন করার উদ্দেশ্য আমার না, আর এই মুহূর্তেও না। এই জন্য শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার সাথে এটা আমাদের এক বুজুর্গ বলেন, কালেকশন নয়, এটা কানেকশন।